আমাদের যে সংগ্রাম গত 11 বছর পর্যন্ত যে আমরা পে স্কেল বঞ্চিত, সেই বৈষম্যের অবসানের জন্য আজকের এই সভা। আমরা সকলেই জানি যে আমাদের এই সভাটি মূলত হলো যে আমাদের সামনের করণীয় নির্ধারণের জন্য। আমি কয়েকটি সুস্পষ্ট কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমার অবস্থান স্পষ্ট। আপনারা জানেন যে বিগত সরকার 19 লক্ষ সরকারি কর্মচারীকে আশা দিয়ে এক পর্যায়ে শূন্য হাতে বিদায় দিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। জুলাই আন্দোলনের মাধ্যমে একটি সরকার, নির্বাচিত সরকার বর্তমানে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা সকলেই অবগত যে সরকার ইতিমধ্যে প্রায় 2 মাস অতিবাহিত হতে যাচ্ছে। সরকার 160 দিনের কর্মপরিকল্পনা 180 দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। ইতিমধ্যে সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, ইশতেহারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বাস্তবায়ন শুরু করেছেন। কিন্তু আমরা নির্বাচনের পূর্ব মুহূর্তে একটি বৃহৎ কর্মসূচি পালন করেছিলাম। তখন আমাদের বর্তমানে যে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে কর্মচারীদের যে সমস্যাটি আছে, পে স্কেলের বিষয়টি তিনি অবগত। তারা যদি নির্বাচিত হতে পারেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সরকার 180 দিনের আমরা তাদের কর্মপরিকল্পনাকে স্বাগত জানাই, কিন্তু রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে 19 লক্ষ গণকর্মচারীর যে মৌলিক চাহিদা, যে বঞ্চিত যে বিষয়, সেই বিষয়টি কিন্তু কর্মপরিকল্পনায় স্থান পায়নি। আবার দেখেন, তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে আশা দিয়ে পে কমিশন গঠন করলো। সর্বশেষ যখন আমরা বিশাল একটি কর্মসূচি পালন করলাম, চাপে পরে কি করলো, 8ই ফেব্রুয়ারি একটি সচিব কমিটি গঠন করে দিয়ে গেলেন। 2 মাস পার হলেন, হঠাৎ করে আমরা গতকালকে দেখলাম সচিব কমিটিটি নতুন করে পুনর্বিন্যাস করলেন। অর্থাৎ পুনর্বিন্যাস বলতে কিছুই না, শুধুমাত্র একজন সচিবকে পরিবর্তন করলেন। তাও এটা করা বলা হয় না। যদি বলা হয় যে প্রধান উপদেষ্টা সচিব, উনি তো যদি প্রধানমন্ত্রী বসেন তাহলে এটা প্রধানমন্ত্রী সচিব, এটা সকলেই বোঝে। কিন্তু সেই জিওতে শেষে আইসা বলছে কমিটি যতদিন মন চায় ততদিন সভা করতে পারবেন, অর্থাৎ কোনো গাইডলাইন নাই। এটি এদেশের 19 লক্ষ কর্মচারীর সাথে তামাশা ছাড়া আর কিছু না, একেবারেই তামাশা। এত বড় একটি কমিটি গঠন করেছেন, বাংলাদেশের একটি হাই প্রোফাইল কমিটি, সেই কমিটির গাইডলাইন নাই যেটা কতদিনের মধ্যে শেষ করবে, কতগুলো সভা হবে। তারা চাইলে আজীবনের জন্য করতে পারেন। তা আমার কাছে মনে হচ্ছে যে এই কমিটিগুলো করা হচ্ছে মূলত কর্মচারীদেরকে আই ওয়াশ করার জন্য। আমার মনে হয় আমাদেরকে এই আই ওয়াশ থেকে বের হওয়ার জন্য এখন সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় আমার প্রস্তাবনা থাকবে যে কোনো কর্মসূচি নির্ধারণ নিয়ে আমরা 1 মে কর্মসূচি পালন করব। আমরা সকলেই জানি 1 মের কর্মসূচিটি পুরো পৃথিবীব্যাপী পালিত হয়। এটি মূলত ওই দিন আমরা ঘটা করে পালন করি, কিন্তু এটি বাংলাদেশের বা পৃথিবীর কোথাও ওই দিনের কর্মসূচিগুলো খুব একটা আমলে নেওয়া হয় না। অর্থাৎ এটি যেই শ্রমিকরা আত্মত্যাগ করেছে তাদের প্রতি সম্মান জানাই কিন্তু এটিকে পালন করা হয়। আমরা পালন করব। যেহেতু বাংলাদেশে শত শত হাজার হাজার সংগঠন পালন করবেন, আমরাও পালন করব। আমরা ধরে নিতে পারি এই প্রোগ্রাম দিয়ে যে বিশাল কোনো আউটপুট আসবে এটা সম্ভাবনা কম। পাশাপাশি আরেকটি বিষয় হলো, আমাদের জুন মাসের 9 অথবা 10 তারিখে বাজেট অধিবেশন হবে, অর্থাৎ একটি বাজেট পেশ করবেন। অর্থাৎ আমরা জানি যে একটি বাজেট আগামী অর্থ বছর কিভাবে পরিচালনা তারা করবেন সেটা কর্মপরিকল্পনা হলো বাজেট। কিন্তু ওই বাজেটে যদি কোনো প্রস্তাবনা আমাদের না থাকে, তাহলে তার পরবর্তী সময় আমরা পরের 1 বছর যত চিল্লাচিল্লি করে আমরা কোনো ফলাফল পাবো না। এটা আমার ব্যক্তিগত মতামত। সুতরাং আমার প্রস্তাবনা থাকবে আমরা 1 মে কর্মসূচি পালন করব। যেহেতু ঘোষিত কর্মসূচি, আমরা স্বতঃস্ফূর্ত কর্মসূচি পালন করব। তবে 1 মের কর্মসূচির পরেই 1 সপ্তাহের ভিতরে আপনারা নতুন কর্মসূচি ঘোষণা দিবেন। অর্থাৎ বাজেট অধিবেশনকে সামনে রেখে সামনের 1 মাসে আমরা কঠোর কর্মসূচিতে থাকবো। অর্থাৎ 6 ফেব্রুয়ারির আগে যেভাবে আমরা ঢালাও কিছু কর্মসূচি পালন করেছিলাম, আমরা সারা বাংলাদেশ ব্যাপী সেই ধরনের কর্মসূচি চলে যাব। তাতে সরকার যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, এই মুহূর্তে আমাদের আর কিছু করার নাই, কেননা সরকার এ পর্যন্ত কোনো গাইডলাইন প্রকাশ করে নাই। সুতরাং আমার প্রস্তাবনা হলো 1 তারিখের পরে শুক্রবার অথবা শনিবার আপনারা ডেট নির্ধারণ করেন, প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে, অর্থাৎ 10ই জুনকে টার্গেট করে ওই পর্যন্ত কর্মসূচি থাকবে। আগের মতো কর্মসূচি প্রতিটা দপ্তরে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যেটাই হোক আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে সারা বাংলাদেশ ব্যাপী। জেলা পালন করবে, উপজেলা পালন করবে, প্রতিষ্ঠান পালন। সর্বশেষ বাজেট অধিবেশন আগে বিগত সময়ের ন্যায় আমরা আবার একটি বৃহৎ কর্মসূচি, অর্থাৎ সবাই ঢাকা আসো। আমরা ঢাকায় আসবো, আবার সেই কর্মসূচি পালন করব। আমার বিশ্বাস এই ধরনের কর্মসূচি ছাড়া প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবি তারা বাস্তবায়ন করবে না। আপনারা যদি মনে করেন যে এই প্রস্তাবগুলো যৌক্তিক, আমরা
মাধ্যমিক উচ্চ শিক্ষা কেন্দ্রীয় কর্মচারী সংগঠন সহ বা সমন্বয় পরিষদ যত সংগঠন আছে, আমাদের ভিতরে যত সাংগঠনিক মতবিরোধ আছে, আমরা সব ভেদাভেদ ভুলে একত্রিত করে বিগত সময়ে যে বড় বড় দুইটা কর্মসূচি পালন করছি, এরকম একটি কর্মসূচি পালন করলে আমার বিশ্বাস আগামী বাজেটে সরকার পে স্কেল ঘোষণা করতে বাধ্য হব। আমি সবাইকে আবারও মে দিবসের প্রোগ্রাম বাস্তবায়নের আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।